মাফ চাওয়ার পরে রব্বুল আলামিন বলেন, সূরাতুন নিসা 110 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রাহিমা। সূরাতুন নিসা 110 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়া'মাল সুআন, যদি কোনো মানুষ খারাপ কাজ করে, আও ইয়াযলিম নাফসাহু, অথবা নিজের নফসের উপরে জুলুম করে, অথবা যে কোনো গুনার কাজে লিপ্ত হয়। আমি এই আয়াতটা বলে আরেকটা উদাহরণ টেনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। একটা মানুষের বয়স, মনে করেন 50 বছর, একটা মানুষের জিন্দেগির বয়স হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ এখনো পর্যন্ত এই ব্যক্তি আদায় করে নাই, তার আমল নামার ভিতরে একটা নেকের কাজ নাই, তার জিন্দেগির ভিতরে নবীর সুন্নাত নাই, শুধু গুনাহ আর গুনাহ। 50 বছর জিন্দেগির ভিতরে একটা সওয়াব পাওয়া যায় না, সব গুনাহ দিয়া ভরপুর। এই মানুষটার ব্যাপারে রব্বুল আলামিন আশ্বাস দিচ্ছে, আশার বাণী দিচ্ছে। এই মানুষকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রাহিমা। এই মানুষটা 50 বছর বয়সে গিয়া, 55 বছর বয়সে গিয়া হঠাৎ একদিন মনে পড়লো, আলোচনা শুনে, কোরআনের বয়ান শুনে, যে আল্লাহ আমি তো বড় ভুল করে ফেলেছি, আমার তো জিন্দেগি গুনাহ দিয়ে ভরে ফেলেছি। এই কথা নিজেকে বলতে থাকেন, নিজের মধ্যে একটা অনুভূতি কাজ করে। আল্লাহ তাআলা বলতেছে, ওই 50 বছরের সেই বয়স্ক লোকটা আমি রব্বুল আলামিনের কাছে যখন সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, অতঃপর যখন তওবা করবে, ইয়াজিদিল্লাহা গফুরার রাহিমা। আমার রব্বুল আলামিন আশার বাণী দিয়ে বলছেন, আরে 50 বছর নয়, তুমি যদি 70-80 বছরেও যদি পৌঁছে যাও, 50 নয় 70-80 বছরেও যদি গুনাহ করতে করতে 80 বছরে গিয়ে পৌঁছিয়ে গেছো, হঠাৎ তোমার মনে হয়েছে, আহারে আমার তো কবর জগতের মধ্যে বছরকে বছর থাকতে হবে। আরে কত বছর কবরে থাকতে হবে? হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সময় যেই কাফেরগুলি মারা গেছে, আজ কবরের মধ্যে কত বছর শুয়ে আছে? 1450 বছর পর্যন্ত কবরের ভিতরে শুয়ে আছে। আবু জেহেল কত বছর দুনিয়ায় বেঁচে ছিল? 64 বছর। 64 বছর দুনিয়ায় বেঁচে ছিল। তার জীবনীতে উইকিপিডিয়ায় সার্চ দিয়ে দেখবেন 64 বছর বয়সে মারা গেছে। আবু জেহেল কবরের মধ্যে শুয়ে আছে 1450 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শোনো, দুনিয়ায় কতটুকু ভোগ করলা, কবর জগতের ভিতর তোমার কত বছর থাকতে হবে। এই কথা যখন আপনার আমার স্মরণ আসবে, তখন আল্লাহ তাআলার ভয়ে যখন চোখের পানি ফেলবেন, রব্বুল আলামিন বলেন, ইয়াজিদিল্লাহা গফুরার রাহিমা। রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি চিন্তিত হও না, পেরেশানিত হও না, ওই গুনাহগার বান্দাও আল্লাহ রব্বুল আলামিনকে ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবে। আল্লাহ তাআলা ওই বান্দার কাছেও মাগফিরাত নিয়ে পৌঁছে যাবেন, ক্ষমা নিয়ে আল্লাহ তাআলা পৌঁছে যাবেন। 50 বছর বয়সে আমার মনে হয়েছে জিন্দেগি তো গুনাহ দিয়ে ভরে ফেললাম, জিন্দেগির মধ্যে তো কোনো আমল নাই, কোনো সওয়াব নাই, নবীর সুন্নাত আমার জিন্দেগির ভিতরে নাই, আল্লাহর আদর্শ, আল্লাহর যেই কোরআন আমাদের উপর অবতীর্ণ হয়েছে, রাসূল আমাদের কাছে কাছে, আমাদের দ্বারে দ্বারে গিয়ে রাসূল পৌঁছে দিয়েছেন। এই মানুষগুলি যখন মনে পড়বে যে আহারে আমার জিন্দেগি তো শেষ করে ফেললাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এখানে দুইটা সুসংবাদ আল্লাহ তাআলা দিলেন, ইয়াজিদিল্লাহা গফুরার রাহিমা। আল্লাহ তাআলার দুইটা সিফাতি নাম, দুইটা গুণবাচক নাম এখানে আল্লাহ তাআলা আয়াতের শেষে আনলেন, গফুরান রাহিমান। একটা হলো ক্ষমাকারী আর একটা হলো দয়াকারী। একটা আনলেই যথেষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার উম্মতের দল, দুনিয়ার গোলামের দল, তোমরা শোনো, আমি রব্বুল আলামিন এখানে যদি একটা নামই আমি নিয়ে আসতাম, গফুর
আমি তোমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। এই কথাটাই যদি রব্বুল আলামিন আনতেন, আমরা বুঝ পেয়ে যেতাম, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া এরপরেও আদায় করতাম। কিন্তু রব্বুল আলামিন দুইটা নাম এখানে আনলেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ আনলেন এক নম্বরে হলো গফুর, আমি তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। ঠিক আছে, আমার জিন্দেগির গুনাহ মাফ। এখন যদি আমার জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যায়, আমার তো আমল নামার ভিতরে কোনো সওয়াব বাকি নাই। জাস্ট একটা এক্সাম্পল, উদাহরণ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছর বয়সে মুসলমান হয়েছেন। তার 26 বছর আগের জিন্দেগি হলো কুফুরে ভরা জাহান্নামী জীবন। যখন আল্লাহ তাআলার রাসূলের কাছে এসে কালিমা পড়লেন, কালিমা পড়ার সাথে সাথে জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে গেল। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। তখনই যদি ওই মানুষটা মারা যায়, ওই মানুষটা কোথায় যাবে? ওই মানুষটার আমলনামার ভিতরে সওয়াবও নাই, গুনাহও নাই। ওই মানুষটার আমলনামার ভিতরে কিচ্ছু নাই, গুনাহও সমান সমান, সওয়াবও সমান সমান, তার জিন্দেগির ভিতরে কিছুই নাই। কিন্তু আল্লাহ এখানে আরেকটা সিফাতি নাম আনলেন। তাফসিরের মধ্যে লিখেছে গফুরান আনলেই যথেষ্ট হয়ে যেত। আল্লাহ গুনাহকে ক্ষমা করলেন, এরপরে আল্লাহ বললেন রাহিমা, আমি আল্লাহ তাআলা দয়াশীল, আমি আল্লাহ তাআলা তোমার উপর অনুগ্রহ করব। অনুগ্রহ কি করব? হাদিসের ভিতরে পাওয়া যায়, কোরআন কারীমের ভিতরে আয়াতের তাফসিরের মধ্যে লেখেন ইউবাদদিলুল্লাহুম সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন আমি শুধু তোমার গুনাহগুলি মাফ করব না, আমি তোমার জিন্দেগির যত পাপ ছিল, যত গুনাহ ছিল, ইউবাদদিলুল্লাহ, আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহগুলোকে মুহূর্তের মধ্যে মাফ করে দিয়া এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা আবার নেকি ধারা পরিবর্তন করে দিবেন। এজন্য আল্লাহ এখানে দুটো নাম আনলেন। আল্লাহ ক্ষমা করবেন, সাথে সাথে জিন্দেগির গুনাহগুলা আবার পরিবর্তন করে দিবেন। সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে সেই নেকিগুলোকে, প্রত্যেকটা নেকিকে আশারাতুন 10 গুণ আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জোরে তো আসতে হয় কেন? গতকাল খেলা হয়েছে স্কুল মাঠে, দেখছেন? হাই রে জাগর দেওয়া, হে রে বিশাল। ওনে কেউ মাইকে কওয়া লাগে না, আপনারা বলেন অন গোল হয়েছে, একজন বিজয় হয়েছে, এ কথা বলা লাগে নাই। কারণ ওই যে ইশকু, ওই যে খেলার প্রেম অন্তরের মধ্যে, এই জন্য দেখবেন খেলে কোন দেশে টিভিতে দেখে এই জায়গায় বসে জাগর দিয়ে টিভির উপর ওঠে লাভ দিয়া, মানে ওই টিভির মোহাব্বত তার অন্তরের মধ্যে আছে। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মোহাব্বত এখনো বোঝেন নাই। এটা বোঝার জন্য একটা হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদেরকে বুঝাই। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও দুনিয়ার গোলাম তোমরা শোনো, যদি কোনো মানুষ একবার বলে সুবহানাল্লাহ, একবার আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে, হাদিসের ভিতরে আছে, সহিহ মুসলিমের মধ্যে হাদিস পাওয়া যায়, তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যতটুকু ফাঁকা জায়গা আছে রব্বুল আলামিন নেকি ধারা পূর্ণ করে দেয়। একবার সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ লাগায়া দিচ্ছেন। দুইবার বলছেন, দুইটা গাছ আল্লাহ জান্নাতের মধ্যে লাগায়া দিচ্ছেন। একবার বলবেন আসমান জমিনের ভিতরে ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি ধারা পূর্ণ করে দিবেন। এখন আপনি চিন্তা করেন, মুখ বন্ধ করে রাখবেন নাকি মাঝে মাঝে একটু জিকির করবেন? কথা বলেন, একটু জিকির করা যাবেনি? আল্লাহ তাআলার নাম স্মরণ করা যাবেনি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের একটা ঘটনা শোনেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দীর্ঘ ঘটনা, কিচ্ছা কোরআনের ভিতরে দীর্ঘ আলোচনা আছে। আমি সংক্ষেপে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে দেখেন আল্লাহর পবিত্রতা যে ঘোষণা করতেছি, সুবহানাল্লাহ অর্থ কি?
আল্লাহ তাআলা পবিত্র, মিন কুল্লি শাইইন, দুনিয়ার সমস্ত জিনিস থেকে আল্লাহ পবিত্র। সন্তান গ্রহণ করা থেকে আল্লাহ পবিত্র, শিরিক থেকে আল্লাহ পবিত্র, রিজিক দেওয়ার ক্ষেত্রে আর কেউ রিজিক দেয় না সেই ক্ষেত্রেও আল্লাহ পবিত্র। আমাদেরকে সুস্থ রাখেন আল্লাহ, অসুস্থতার নেয়ামতও দেন আল্লাহ, সব কিছু করেন আল্লাহ, এর সাথে কেউ শরিক নাই, এই দিক থেকে আল্লাহ পবিত্র। এজন্য এই পবিত্রতা ঘোষণার ব্যাপারে আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তার যখন সে শাসক ছিলেন, শাসক থাকাকালীন তার ওই সময় একটা অভাব অনাটন দেখা দিয়েছিল, একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সমস্ত ওই তার অঞ্চলের ভিতরের মানুষ তার কাছে আসতো, এসে মাসিক বা বাৎসরিক খাবার তার যা যতটুকু প্রয়োজন ওটা রাজদরবার থেকে দেওয়া হতো। এক লোক আসছে, আশা বলতেছে আল্লাহর নবী, প্রথম তাকে এক স বলা হয়, মানে 3.5 কেজির মতো গম তাকে দেওয়া হলো, প্রত্যেকেই দেওয়া হইতেছে। বললেন জিদিনি, আমাকে আরো একটু দেন। আবার তাকে 100 দেওয়া হলো। আবার বললেন জিদিনি, আমাকে আরো একটু বাড়ায়া দেন। আবারও তাকে দেওয়া হলো। এরপরে বলতেছেন আমাকে আরো একটু বাড়ায়া দেন। তখন বলতেছে, এই মিয়া, আন্না নাসুম মিনাল গালা, তুমি জানো না মানুষ এখন বিপর্যয়ের মধ্যে আছে? তোমারে যদি একটারই 9 কেজি দেই, যেইভাবে বন্টন হয় মাঝে মাঝে দেখেন না, সরকারি মাল বন্টন হয়ে পাইছে কিনা, কি পাইছে, তার দেখা যায় যে বিশাল টাকা পয়সা ধন সম্পদ আছে, ওই রিলিফের মাল সেই পাইতেছে, বারবার ওই একজনই পায়। আর যে আমার বাড়ির পাশে সলিমুল্লাহ, ওর খবর নাই, ওর দরকার নেই, ওনাকে তো বিশাল বিশাল পেট থাকে না, দেখছেন নি, ওইটা দুনিয়ার সব দিলেও ভরবে না। তো যাই হোক, তাকে বলতেছে যে একে একে করে যদি তোমাকেই 9 কেজি দেই, কারণ প্রত্যেক ব্যক্তির জন্য নির্ধারণ 3 কেজি, তোমাকেই যদি একে একে 9 কেজি দিয়ে দেয়, তাহলে আমি আর মানুষকে কি দেব? তখন বললেন, আমা তাআলাম, আপনি কি জানেন যে আমি কে? মান আনা, আমা তাআলাম মান আনা লা আরদাইতানি, যদি আপনি জানতেন যে আমি কে, তাহলে আমি যতটুকু চাইতাম আপনি ততটুকুই আমাকে দিতেন। আচ্ছা, কে তুমি তাহলে? মান আনতা, কে তুমি? তাকে জিজ্ঞেস করতেছে ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে কে তুমি? তখন বলতেছে, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ আন তুহমাতি জুলাইখা